হ্যালো গাইস, নমস্কার। আজকে আমরা এঞ্জেল নাম্বার 414 মানে 414 নিয়ে আলোচনা করব। এই নাম্বারটা সবাই দেখতে পায় না, যখন স্পিরিচুয়াল জার্নিতে অনেকটা এগিয়ে যায় তারপরে এই নাম্বারটা দেখতে পাই। কারণ আমরা সবাই জানি যে প্রথম দিকে 111, 222 এই ধরনের সিনক্রোনিসিটি বেশি দেখা যায়, তারপরে ধীরে ধীরে এই নাম্বারগুলো দেখা যায়। মানে ধরে নিন 44, তার মাঝখানে 0, 4, 1 অ্যান্ড 4, এই যে কম্বিনেশন নাম্বার, এটা নিয়ে আলোচনা করব। তো এই নাম্বার, স্পেশালি এই নাম্বার বোঝায় যে যখন এঞ্জেলরা বারবার এই নাম্বারটা আপনাকে দেখাচ্ছে, এর মানে হলো আপনি ওভার এক্সপ্লেন করতে যাবেন না, কোনো কিছু নিয়ে ওভার এক্সপ্লেন করতে যাবেন না। মানে আপনি কারোর সঙ্গে কমিউনিকেট করছেন না, আর সে আপনার কথা গুরুত্ব দিচ্ছে না। মানে আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু বলছেন বা কিছু আপনি গভীর কিছু বলছেন, আর সামনের জন আপনার কথায় গুরুত্ব দিচ্ছেন না, আর আপনি বলে যাচ্ছেন, কারণ আপনার ভেতর সেই নলেজটা আছে, আপনি এক্সপ্রেস করতে চান কিন্তু কারো কাছে এক্সপ্রেস করতে পারছেন না। তো এঞ্জেলরা বলছেন যে যারা বুঝবে না বা যারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের কাছে ওভার এক্সপ্লেন করতে যাবেন না। 1 নম্বর পয়েন্ট হলো এর মিনিং এটা। দ্বিতীয় মিনিং হলো যে আপনি যখন কমিউনিকেশন করবেন কারোর সঙ্গে, মাইন্ডফুল কমিউনিকেশন করবেন। মানে আপনি কি বলছেন, মানে প্রেজেন্টে থেকে কনসিয়াস কমিউনিকেশন করতে বলছেন এঞ্জেলরা। যে আপনি ধরে নিন কিছু একটা কথা বলছেন, আপনি সামনে জনকে হার্ট করছেন না তো, আপনার নিজে থেকে কোনো কর্মা ক্রিয়েট করছেন না তো। কারণ স্পিরিচুয়াল জার্নিতে কর্মা ক্রিয়েট করা, দেন সেই কর্মাটাকে কাটানো কতটা ডিফিকাল্ট আমরা সবাই জানি। তো নতুন করে কর্মা ক্রিয়েট যেন না হয়, তার জন্য মাইন্ডফুল কমিউনিকেশন করা ভীষণই দরকার। তো এঞ্জেল বলছে যে মাইন্ডফুল কমিউনিকেশন করুন। 3 নম্বর পয়েন্টে এঞ্জেল ইউনিভার্স এই 414 এঞ্জেল নাম্বার দেখিয়ে বলতে চাইছেন যে আপনি না, আপনার যে জব করছেন বা ব্যবসা করছেন, যেই করুন, আপনার কাজের মধ্যে আপনি প্যাশনকে খুঁজুন। আপনার হয়তো কোথাও গিয়ে কাজের ল্যাথার্জি চলে এসছে বা আপনি প্যাশনকে খুঁজে পাচ্ছেন না, তো আপনার কাজের মধ্যে প্যাশনকে খোঁজার দরকার, এটা মেসেজ দিচ্ছেন এঞ্জেলরা। আর 4 নম্বর হচ্ছে আপনি হয়তো কোনো কিছু নিয়ে কিছু স্বপ্ন দেখেছেন, তো সেটাকে ইমপ্লিমেন্ট করতে বলছেন। আর তার সঙ্গে গ্রাউন্ডেডনেসও কথা বলছেন, মানে একটু বাইরে বের হওয়া, ঘাসের উপর হাঁটা, গ্রাউন্ডেডনেস যাকে বলে, সেই প্র্যাকটিসের কথা এঞ্জেল বলছেন। আর 5 নম্বর পয়েন্ট হলো আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নি, বিশেষ করে যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, আপনারা জানেন যে এই জার্নিতে কোনো প্রমাণ নেই বা কোনো রিকগনাইজেশন নেই, কেউ বুঝবেন না আপনার যে কতটা ব্যথা বা কতটা আপনি ফিল করছেন। তো এঞ্জেলরা বলছেন যে আপনি আপনার জার্নিতে ট্রাস্ট করুন। এই নাম্বার দেখিয়ে এটাই বলছে যে আপনি আপনার জার্নিতে ট্রাস্ট করুন। অন্যরা যে যাই বলুক বা বিশ্বাস নাই করুক, আপনি বিশ্বাস করুন। আর আপনি আপনার যে পাস্ট ব্যাগেজেসগুলো আছে, হয়তো ডিএম আপনাকে হার্ট করেছে, বা আপনি কোনো কার্মিক রিলেশনে গেছিলেন, বা আদার্স ফ্যামিলি মেম্বাররাও কার্মিক হতে পারে, তারা যে হার্ট করেছে, আপনাকে পেন দিয়েছে, সেই পাস্ট ব্যাগেজেসগুলোকে রিমুভ করুন, আপনার হার্ট চাকরাকে হিল করুন। আর আপনি আপনার পারপাসকে খুঁজুন। আর এই নাম্বার 414, 414, এটাও বলে যে আপনি খুব তাড়াতাড়ি 3D-তে আপনার ডিএম এর সঙ্গে রিইউনাইট হতে চলেছেন। সো কংগ্রেচুলেশন। আর এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি সবগুলো কমেন্ট পড়ি।